নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি ৫ আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী মিরপুরে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। তফসিল অনুযায়ী আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরই অংশ হিসেবে ঢাকা ১৫ আসনে জনসভার আয়োজন করে ১০ দলীয় জোট। ঢাকা ১৫ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে জনসভা। ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিগত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি মন্তব্য করে জামায়াত আমির বলেন, জনগণ আবার নতুন করে ভোট ডাকাতদের দেখতে চায় না। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বিএনপির নির্বাচনী ইশতেহারের সমালোচনা করে আমির বলেন, জামাত দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। ২০০০-এর ১,০০০ আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। এবারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার কাঠামো পরিবর্তন হবে জানিয়ে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান ১০ দলীয় জোটের অংশীজন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণ বিধি থাকতে হবে। ঢাকা ১৫ আসনের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ১০ দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।